আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম। নতুন করে নতুন একটা কিচেন ক্যাবিনেট করে নিয়ে আসছি, সম্পূর্ণ ইউনিক এক স্টাইলে। আর কিচেন ক্যাবিনেটটা মূলত ঢাকাতে করেছি। এটা আপনার জহুরুল সিটি বলতে পারেন, আফতাবনগর বলতে পারেন, বা বনশ্রী বলতে পারেন। মানে আমাদের হাতিঝিলের পাশে যে রামপুরা টিভি সেন্টার বলে, এর পাশেই মূলত এই কাজটা করেছি। সম্পূর্ণ কিচেন ক্যাবিনেটটা করেছি অ্যালুমিনিয়াম দিয়ে, যেটা মূলত ঘুণে ধরবে না, মরিচে ধরবে না এবং লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এবং অনেকে ভাবতেছেন যে ভাই, আমার বাসা আমি করতে যাচ্ছি, আমি ঢাকার বাইরে থাকি, হয়তো বা সিলেট, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, যে কোনো জায়গায় হোক আপনি করতে পারবেন। আশেপাশে বনশ্রী আশেপাশে হন, বা আপনার ডেমরা স্টাফ কোয়ার্টার, হয়তো বা আপনার মেরুরবাড্ডা আছেন, বা গুলশান আছেন, বাড়িধারা আছেন, যে কোনো জায়গায় হোক আমরা প্রিমিয়াম থেকে এবং লো সেগমেন্টের কাজগুলো করে থাকি। এটা বলতে পারেন একটা মিডিয়াম রেঞ্জের আসলে কাজটা করে দিয়েছি, প্রিমিয়াম কোয়ালিটির বলতেই পারেন, বাট আসলে ফিনিশিংয়ের ক্ষেত্রে আসলে এবং সৌন্দর্যের ক্ষেত্রে এবং আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কিচেনের আসলে ব্যতিক্রমী কিছুই নেই আমি বলতে গেলে। কারণ সাবান পানিতে যে জিনিসটা ওয়াশ করা যায়, এটার উপরে আসলে কোনো কিছু থাকার কথা নাই। হয়তো বলতে পারেন যে ভাই অ্যাক্রিলিক দিয়ে আমরা করতে চাচ্ছি বা এইচপিএল দিয়ে করতে চাচ্ছি, এইচপিএল কার্ড বা বোর্ডের যে পেস্টিংটা দরকার হয়, চাইলে আপনি আমাদের অ্যালুমিনিয়ামের উপরে পেস্টিং করে নিতে পারবেন। সেক্ষেত্রে কস্টিংটা একটু বেড়ে যাবে, কিন্তু আমাদের কাছে কিন্তু গ্লোসি টাইপের অনেক ধরনের আইটেম আছে। তো আমরা আসলে বেশি কথা বাড়াবো না, শর্টকাটের ভিতর দেখাবো যে আমাদের কিচেন ক্যাবিনেটটা কী দিয়ে দাঁড়া করাইছি এবং কিচেন ক্যাবিনেটটা কীরকম লাগতেছে। ফার্স্ট অফ অল, অনেকে বলেন যে ভাই কম খরচে বলেন, কথাটা আসলে কিভাবে আসলে কম খরচে করে থাকেন। কম খরচে বলতে এরকম কংক্রিটের ঢালাই যাদের বাসায় রেডি করা আছে, এরকম কংক্রিটের ঢালাই যাদের বাসায় রেডি করা আছে, তারা মূলত ফ্রন্ট সাইডে, যেমন এখানে বেসিং আছে, বেসিংয়ের সামনে দুইটা ডোর ব্যবহার করছি আমরা। এই ডোরগুলো কম খরচে মূলত করা যায় স্কোয়ার ফিট হিসাবে। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে ভাই, আমার এই যে ফ্রন্ট সাইডে যে লাগানোর পর নিচে একটা তলা দিয়ে দেন বা বোর্ডশিট ব্যবহার করার জন্য, এটা আমরা ব্যবহার করি না কোনো জায়গায়। যদি ক্যাবিনেট হয়, ক্যাবিনেট কাকে বলতেছে, ক্যাবিনেট বলতে এটাকেই বোঝানো হচ্ছে। যেমন এটা একটা ক্যাবিনেট, এটা টোটালি একটা ক্যাবিনেট। ক্যাবিনেটের নিচের তলাটাও থাকে, ব্যাক সাইড থাকে, ফ্রন্ট সাইড থাকে, টপ থাকে, ইনার থাকে, আউটও থাকে, মানে চাইরো সাইডেই আপনারা চলো স্কোয়ারে পাবেন। অনেকে ভাবতে পারেন যে ভাই, আমার এটা নিচে এই যে এরকম ডোর করে দিছি, এইখানে একটা আপনার সিট বসাবেন কিনা, এটা কখনই বসাবো না এবং পিছনে কিছু দেবো না। যেহেতু কম খরচে ফ্রন্ট সাইড এবং পাল্লা বলতে এটাকেই বোঝানো হচ্ছে, পাল্লা বলতে এটাই বোঝানো হচ্ছে, বা আপনি ডোর বলতে পারেন, যে যেটার সাথে পরিচিত এটাকেই বোঝানো হচ্ছে। আর আমাদের প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করি ইউনিক স্টাইলের, যেটা হচ্ছে লক্কর জক্কর হবে না এবং লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। কোথাও কিন্তু হ্যান্ডেল নেই, দেখেন এখানে কোনো হবে হ্যান্ডেল নেই, কিন্তু আমাদের এটার যে বডির সাথে যে জায়গাটা, এটার সাথে আমাদের অ্যাটাচমেন্ট করা, এবং অ্যাটাচমেন্ট করার সাথে সাথে প্রোফাইলের সাথে বডির সাথেও অ্যাডজাস্টমেন্ট করা আছে। সেক্ষেত্রে খুব আপনার কোয়ালিটিফুল হতে পারে এবং আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে খুব সুন্দর হবে। কারণ আপনার কোনো সময় শরীরে বাজবে না, হাতে লাগবে না, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কালারও নষ্ট হওয়ার চান্স নেই। তো আমাদের এটা হচ্ছে গ্লোসি কালার শিট, গ্রে কালার দিয়ে আমরা একটা ক্যাবিনেট করছি। ক্যাবিনেটের প্রাইসটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে, কারণ হচ্ছে এটা স্কোয়ারও হয়, তার জন্য এটার প্রাইসটা একটু বেশি। তো আমি দেখে আসেন কীরকম, আসেন দুটো ভাই। এটা মূলত এখানে তাক করা থাকতে পারে, আপনি যদি মনে চায় যে ভাই আমি তাক করে নেব, সেলফ করে নেব, সেলফটা আপনি করে নিতে পারবেন। এবং টোটালি ক্যাবিনেট স্টাইল, এখানে ছোটো বড়ো আইটেমগুলো আপনি রাখতে পারবেন। এবং এই যে কবজাগুলো বলতে পারেন এটা কিসের, এটা সম্পূর্ণ অ্যাসেসর হয়ে থাকে, সম্পূর্ণ অ্যাসেসর হয়ে থাকে, পানি দেওয়া নষ্ট কোনো কিছু জঙ্গি ধরবে না, আপনি ইজিভাবে মুভ করবে। আমার কিন্তু এখানে কোনো কিছু পুশ করতে হয় না, ইজিভাবে এটা পুশ হয়ে গেছে। এবং হুড আমরা নিজেরাই দিয়েছি ক্লায়েন্টকে, এবং ক্লায়েন্টের চয়েস ছিল এরকম হুড। এবং হুডটাকে সুন্দর করার জন্য এবং কোনো সময় নষ্ট হলে যেন আনা যায় এবং রিমুভ করা যায়, তার জন্য কিন্তু আমরা এখানে একটা কভার করে দিছি, মানে হাইড্রোলিক পাল্লা বলতে পারেন, এটা করে দিছি। এবং হুডের পাইপটা কিন্তু আমরা সুন্দর মতন ইনস্টল করে দিছি। এবং এর পাশাপাশি যেহেতু চুলা এখানে আছে, চুলার কাজের জন্য আমরা আসলে মিসিং করে রাখছি, এখানে একটা কাটলারি বা ড্রয়ার ব্যবহার করছি আমরা। দেখেন, এটা আমাদের আপনার বলতে পারেন খুব খরচ বেশি হয়। এই ফাইবারের যে কাটলারিটা আছে, এটা কিন্তু আমাদের এক্সট্রা, এটা চাইলে আনা যাবে। আবার এরকম এই কাটলারি আছে যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের করা আছে স্ট্যান্ডার্ড, তো সেটা কিন্তু আপনি আমার কাছ থেকে কম খরচে নিতে পারবেন। আর এটা করলে এটার প্রাইসটা আলাদা আমাকে দিতে হবে, এটা অ্যাক্সেসরিজ হিসাবে প্রাইস। আর নিচে একটা কাটলারি ড্রয়ারের মতন একদম ক্লিয়ার ড্রয়ার করে দিচ্ছি, খুব হাইটসিভাবে। এখানে ফ্রাই প্যান যে কোনো জিনিস আইটেম রাখতে পারবেন খুব ইজিভাবে, ঠিক আছে। পাশাপাশি একটা পাল্লা ছিল, আপনার বাসা অনুযায়ী ওনার এখানে একটা ডোর করা হয়েছে। আর উপরে আমরা কিন্তু ক্যাবিনেট করে দিছি, ক্যাবিনেটের সাথে বিম আসছিল, বিমটাকে আমরা কভারেজ করে দিয়েছি খুব সুন্দর মতন এবং দেখার মতন। দেখেন একটা কি জিনিস করে দিছি, যেমন এইখানে অনেকের বাসায় সানসেট করে রাখছে, সানসেটটাকে আমরা রিমুভ করার জন্য এখানে সুন্দর মতো পাল্লার হাইট একটু বার করে দিছি, তার জন্য কিন্তু আপনার এটা রিমুভ হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। পাশাপাশি সবগুলো আইটেমের ভিতরে কোনো জায়গায় কিন্তু আমরা তাক ব্যবহার করি নাই। অনেকে বলতে পারেন মাঝখানে কি তাক টাক দিচ্ছেন কিনা, আমরা তাক ব্যবহার করি না, সম্পূর্ণ ফ্রন্ট সাইড, এটাও পাল্লা হিসাবে গণ্য করা হয়েছে কম খরচ হিসাবে। এখন বলতে পারেন যে ভাই বেশি খরচ কোনটা, বেশি খরচ বলতে এটাকে বোঝানো হচ্ছে। যেমন দেখেন,
এটা হচ্ছে বেশি খরচ, কারণ এটা স্কোয়ারে এবং পিছনে শীট আছে, তলাতেও শীট আছে। সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যেহেতু ফ্রন্ট সাইড না, টোটালি স্কোয়ার হয়েছে, স্কোয়ার ফিট, তার জন্য এটা খরচ বাইরে গেছে অনেকটা। এবং এটার পাশাপাশি আমরা কিন্তু এখানে বেসিংয়ের সাথে একটা প্লেট স্ট্যান্ড ব্যবহার করে থাকি। দেখবেন যে সবসময় এটা 30টার উপরে প্লেট রাখা যায় এবং এটার সাথে কিন্তু ট্রে থাকে। এই যে পানিটা আসবে এখানে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন, এই যে এখানে বেসিংয়ে এখানে রিমুভ করতে পারবেন খুব ইজিভাবে। এবং আপনি চাইলে সুন্দর মতন ইজিভাবে আবার সুন্দর মতো পুশ করে রাখতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি অনেকে আছেন যে ভাই এখানে গ্লাস দিতে চাচ্ছি কফি কালার বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার, ক্লিয়ার গ্লাস দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, সেটা আলোচনা সাপেক্ষে। আমি মূলত একজন ডিজাইনার, আপনার বাসাকে সৌন্দর্যর জন্য এবং কিচেনটাকে স্মার্ট করার জন্য, মডুলার কিচেন করার জন্য যে কোনো পরামর্শ এবং কনসালটেশনের জন্য যদি আপনি পরামর্শ নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা নিজস্ব শোরুম এবং ফ্যাক্টরি আছে, দুই জায়গাতেই, উত্তরাও আছে এবং বাসাবোতে আছে। এখানে ফ্যাক্টরিও আছে, ওইখানে ফ্যাক্টরি আছে, যে যেখানে ভালো লাগে আসতে পারবেন। এরকম ডিসপ্লে করা আছে, দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন। অনেকে বলেন যে ভাই আপনি শুধু কিচেন ক্যাবিনেটে করেন, না, কিচেন ক্যাবিনেট ছাড়া অ্যালুমিনিয়াম দিয়ে টিভি ক্যাবিনেট স্মার্টলি করা যাবে এবং আলমারির ড্রয়ার, যে কোনো জিনিস আপনার সুন্দর মতো, ড্রেসিং টেবিল থেকে আপনার শোকেস, আলমারি যেগুলো করতে চান এবং ফোল্ডিং ডোর টোর এভরিথিং আমরা মূলত করে থাকি। এবং সম্পূর্ণ কাজটা কিন্তু মূলত আমরা স্কোয়ার ফিট হিসেবে নেই। আবারও বলতেছি, প্রবাসী ভাইরা অনেকে যারা দেখতেছেন আমার অন্তরস্থকে ভালোবাসা, কারণ তারা কিন্তু আমার ভিডিওগুলোকে অনেক লাইক করেন এবং কাজও করায় থাকেন। মূলত এটাও একটা প্রবাসী ভাইয়ের, কিন্তু উনি সৌদি আরবে থাকে। তো উনি আসলে এই কারণে আসবেন, আসলে সৌদি আরবে যারা থাকে অনেকে আপনার মেনটেন করে, তো তার জন্য নিতে পারলাম না আমার ক্লায়েন্টকে। তো আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম।